আমাদের প্রাণের শহর কলকাতা। আর কলকাতাকে কয়েকটা দিনের জন্য টাটা বাই বাই করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। কোথায় যাওয়া হচ্ছে আমরা যাচ্ছি একটা ঘুরতে। কোথায় যাচ্ছি পরে বলবো, কিন্তু আমাদের ট্রেনের নাম হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। তো ট্রেনটা 1.5 ঘন্টা লেট, তাই তো? তারপরে ট্রেনটা যাওয়া ছাড়লো, গরুর গাড়ির মতো যাচ্ছে আস্তে 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 আস্তে। আমার তো ঘুম, এই বাবা আবার থামছে তো। গরুর গাড়ির থেকেও আসতে যাচ্ছে। তোমরা বিকেলে পৌঁছাবো না, বিকেলে পৌঁছাবে না? কি করে জনশতাব্দী এক্সপ্রেস হলো কি জানি। বিকেলে পৌঁছাবে যাওয়া 8টা 38 হয়ে গেল। 6টা 20 ট্রেন ছেড়েছে 8টা 10-এ। এই দেখ ট্রেনের নিচে কত নোংরা, আমাদের ট্রেনটা একটু পরিষ্কারও নয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কি তারও বেশি চলার পর তারপর ট্রেনটা বেশ কিছুটা সময় খুব জোর টেনেছে, কিন্তু আমাদের যে সময় পৌঁছানোর কথা তার থেকেও আরও অনেক লেট করে দিয়েছে। এমনিতেই তো 1.5 ঘন্টা না 2 ঘন্টা মতো লেট ছিলই, আর রাস্তাতেও এত আস্তে আস্তে গেছে যে আরও অনেকটাই লেট হয়েছে। আর সবাই দেখছো ঘুমিয়ে আচ্ছন্ন, সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে। আমি কখনো ঘুমাচ্ছি, কখনো আবার উঠছি। রূপনারায়ণ নদী। ট্রেন ছাড়ার পর প্রায় আধ ঘন্টা বা তার একটু বেশি সময় যাওয়ার পর আমরা সবাই মিলে ট্রেনের মধ্যেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর আমরা যেহেতু সবাই অনেক ভোরবেলায় বার হয়েছি, আমরা তো প্রায় 4:30-এর দিকে বার হয়েছি, আরও সবাই কেউ কেউ 4টে বা কেউ কেউ 3:30-তে বেরিয়েছিল। তো সবাই চোখে ঘুম, আর এদিকে সকালে ব্রেকফাস্ট হয়নি, ক্লান্ত। তো আমরা ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট ডিম সিদ্ধ নিয়ে গিয়েছিলাম, সেগুলো ব্রেকফাস্ট করেছিলাম, কলা, ডিম সিদ্ধ। তারপরে মুড়ি নিয়ে গিয়েছিল একটা দাদারা, মুড়ি আর শসা পেঁয়াজ যেমন মশলা মুড়ি হয় সেই সমস্ত জিনিস আর কি, সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়েছিল। তো ট্রেনের মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে সবাই টানা ঘুম দিয়েছে, কারণ আজকে প্রচুর টাইম লেট করেছে। আর অনেক সময় 4 ঘন্টা লাগার কথা, সেখানে প্রায় 5, 5.5, 6 ঘন্টা লেগে গেছে। তারপরে আমরা তো এখান থেকে একবার উঠে অন্য দিকে যাচ্ছি, আবার অন্য দিক থেকে উঠে এদিকে আসছি, কারণ আমাদের ট্রেনটা দেখলাম সব সিট বুক হয়নি। এই সিটগুলো খুব সুন্দর, সবাই একসঙ্গে বসা যাবে, এইগুলো খালি ছিল। তো আমাদের সিট এক এক করে পড়েছিল, আমরা সেখান থেকে উঠে উঠে গিয়ে যেখানে পছন্দ হচ্ছে সেখানে গিয়ে বসে পড়ছি। আবার পা হাত এত ব্যথা হয়ে যাচ্ছে বসে বসে, বেশ 2-3 ঘন্টা সবাই ঘুমিয়ে নেওয়া হয়েছে, 2-3-4 ঘন্টা ঘুমিয়ে নেওয়া হয়েছে। তারপরে ট্রেনের মধ্যে সবাই উঠে ঘোরাঘুরি করছে, কেউ বা সিট পাল্টে নেওয়া হচ্ছে, এই করা হচ্ছে। যাই হোক, এবার পৌঁছে যাব গন্তব্যস্থল ঘাটশিলা। শেষ পর্যন্ত এত জার্নির পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ঘাটশিলা। তো আমরা আজকে চলে এসেছি ঘাটশিলা, ঝাড়খণ্ড। তো আশা করছি অনেকেই হয়তো চেনো। আর যাই হোক, এখন আমরা যাব যেখানে রুম বুক আছে সেখানে, আগে থেকে তো বুক করাই আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখানে গিয়ে কোথায় কোথায় ঘুরছি চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো, আজকের মতো টাটা।